আমেরিকা এবং ইরানের মধ্যে উত্তেজনা যতই বাড়ছে ততই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে ইরানের প্রক্সি বাহিনীগুলো। ছোট হোক কিংবা বড়, ইরানের সাথে যে কোনো সংঘাতেই গুরুত্বপূর্ণ হবে এই প্রক্সি বাহিনীগুলো, যাদের আতঙ্কে সবসময় থাকে আমেরিকার সামরিক ঘাঁটিগুলো। তাই তো ট্রাম্প হুমকি দিয়েছেন ইরাক সহ বিভিন্ন জায়গায় ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীগুলোকে নিরস্ত্র হতে হবে। কিন্তু আসলেই কি তা সম্ভব? স্বাভাবিক দৃষ্টিতে ইরানের সবথেকে ক্ষমতাবান প্রক্সি সংগঠনগুলো হচ্ছে হুতি এবং হিজবুল্লাহ, কারণ তাদের কাছে ইরান অনেক ভারী ভারী অস্ত্র দিয়েছে। কিন্তু ইরানের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ প্রক্সি হচ্ছে পাশের দেশ ইরাকের মিলিশিয়াগুলো। তারা সংখ্যায় বিরাট এবং কৌশলী। ইরানের সমর্থনপুষ্ট ইরাকের শক্তিশালী মিলিশিয়া গোষ্ঠীগুলো প্রথমবারের মতো নিরস্ত্র হওয়ার কথা ভাবছে। আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের ক্রমবর্ধমান হুমকি এড়াতেই তারা এই সিদ্ধান্ত নিতে পারে বলে জানিয়েছে ইরাকের 10 জন সিনিয়র কমান্ডার এবং সরকারি কর্মকর্তা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের সঙ্গে আলাপকালে এই কর্মকর্তারা জানান, ইরাকি প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানির সঙ্গে মিলিশিয়া নেতাদের আলোচনা অনেক দূরে গিয়েছে। ইরানের বিপ্লবী গার্ডস বা আইআরজিসি সমর্থিত গোষ্ঠীগুলো আমেরিকান দাবি মেনে নিতে প্রস্তুত। ট্রাম্প প্রশাসন গত কয়েক মাস ধরে ইরাকি সরকারকে বারবার সতর্ক করেছে যে ইরাকের ভূমিতে সক্রিয় মিলিশিয়া গোষ্ঠীগুলো ভেঙে না দিলে আমেরিকা বিমান হামলা চালাতে পারে। ইরাকের ক্ষমতাসীন জোটের নেতৃত্বে ঘনিষ্ঠ শিয়া রাজনীতিবিদ ইজ্জত আল শাবন্দর বলেছেন, মিলিশিয়া গোষ্ঠীগুলো এখন জেডি অবস্থান নিচ্ছে না। তারা আমেরিকার হুমকি সম্পর্কে পুরোপুরি সচেতন। কাতায়েব হিজবুল্লাহ আল নুজাবা, কাতায়েব সাইয়েদ আল সুহাদা এবং আনসারুল্লাহ আল আউফিয়া, এই 4 বড় মিলিশিয়া গোষ্ঠীর 6 কমান্ডার রয়টার্সকে বলেন তারা আমেরিকা এবং ইসরায়েলের সঙ্গে সম্ভাব্য ধ্বংসাত্মক সংঘর্ষ এড়াতে চান। কাতায়েব হিজবুল্লাহর এক কমান্ডার মুখোশ এবং সানগ্লাস পরে বলেন, ট্রাম্প আমাদের বিরুদ্ধে যুদ্ধে আরও ভয়াবহ পর্যায়ে নিতে প্রস্তুত। আমরা সেই পরিস্থিতি এড়াতে চাই। ইরানের সম্মতি এবং ইরাকের কূটনীতিও এখানে বড় ভূমিকা রাখছে। মিলিশিয়া কমান্ডাররা জানান, তাদের প্রধানমন্ত্রী ইরানের বিপ্লবী গার্ডস আমেরিকার সঙ্গে সংঘর্ষ এড়াতে যে কোনো সিদ্ধান্ত নিতে সম্মতি দিয়েছে। ইরাকের প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ফারহাদ আলাউদ্দিন বলেন, সরকার ইরাকের সব অস্ত্র রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে আনার জন্য জাতীয় পর্যায়ে সংলাপ চালাচ্ছে। ইরাকের 2 নিরাপত্তা কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রী সুদানি ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স নামে মিলিশিয়া জোটের সব গোষ্ঠীকে নিরস্ত্র করতে চাপ দিচ্ছে। এই জোটে প্রায় 50,000 যোদ্ধা রয়েছে এবং তাদের অস্ত্রভাণ্ডারে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং বিমান বিরোধী অস্ত্র রয়েছে। মিলিশিয়াদের সরে যাওয়া এবং নিরাপত্তা বাড়ানো হয়েছে। গত জানুয়ারির মাঝামাঝি থেকে বেশ কিছু মিলিশিয়া গোষ্ঠী তাদের সদর দপ্তর খালি করছে এবং মসুল আর আনবারের মতো বড় শহরে তাদের উপস্থিতি বাড়িয়েছে। অনেক কমান্ডার তাদের মোবাইল ফোন, গাড়ি, বাসস্থান ঘন ঘন বদলাচ্ছে আমেরিকার বিমান হামলা ভয়ে। আমেরিকা পররাষ্ট্র দপ্তর বলছে, তারা ইরাকি সরকারের মিলিশিয়া গোষ্ঠীগুলোর উপর নিয়ন্ত্রণ রাখতে বলেছে। দপ্তরটি জানিয়েছে, এই বাহিনীগুলো ইরাকের সর্বাধিনায়কের কাছে জবাবদিহি করবে, ইরানের কাছে নয়। এদিকে ইরানের প্রতিরোধ অক্ষের দুর্বলতাও বাড়ছে। শাবান্দা বলেন, ইরাকি সরকার এখনও মিলিশিয়ার নেতাদের সঙ্গে চূড়ান্ত চুক্তিতে পৌঁছায়নি। নিরস্ত্রীকরণের প্রক্রিয়া এখনও আলোচনাধীন। বিবেচনাধীন বিকল্পগুলোর মধ্যে রয়েছে মিলিশিয়া গোষ্ঠীগুলোকে রাজনৈতিক দলে রূপান্তর করা বা ইরাকি সেনাবাহিনীতে একীভূত করা। এই আলোচনা ইরানের জন্য একটি স্পর্শকাতর সময় এসেছে। গাজায় হামাস, লেবাননে হিজবুল্লাহ এবং ইয়েমেনে হুতি বিদ্রোহীরা ইসরায়েল এবং আমেরিকার হামলার মুখে পৌঁছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনও ইরানের প্রভাব কমিয়ে দিয়েছে। তবে ইরাকের দ্বিধা এবং আমেরিকান চাপ রয়েছে। ইরাক আমেরিকা এবং ইরান 2 মিত্রের সঙ্গে ভারসাম্য রেখে চলতে চাইছে। 2003 সালে সাদ্দাম হোসেনের পতনের পর ইরানের অর্থায়ন এবং সামরিক সহায়তায় গড়ে ওঠা মিলিশিয়া গোষ্ঠীগুলো এখন ইরাকি সেনাবাহিনীর সমান শক্তিশালী। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেট গত 26শে মার্চ সুদানিকে ফোন করে মিলিশিয়া গোষ্ঠীগুলোকে ইসরায়েল এবং আমেরিকা ঘাঁটিতে হামলা চালানো থেকে বিরত থাকতে বলেছেন। গাজা যুদ্ধ শুরুর পর থেকে ইরাক ভিত্তিক মিলিশিয়ারা ইসরায়েলের উপর ড্রোন এবং রকেট হামলা চালিয়েছে। গত বছর জর্ডানে একটি ড্রোন হামলায় 3 আমেরিকান সেনা নিহত হয়। সুদানের সাবেক রাজনৈতিক উপদেষ্টা ইব্রাহিম আল সুমাইদি ইরাকের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমকে বলেন, যদি আমরা স্বেচ্ছায় মিলিশিয়া গোষ্ঠীগুলোকে ভেঙে না দেই তাহলে বাইরে থেকে জোর করে ভাঙা হতে পারে।
আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানকে নিয়ে খুব শিগগিরই একটি সিদ্ধান্ত নেওয়া যাবে বলে তিনি আশা করছেন। ওমানে দুই দেশের মধ্যে যে আলোচনা হয়েছে তাকে উভয় দেশের কর্মকর্তারাই ইতিবাচক এবং গঠনমূলক আখ্যা দিয়েছিলেন। তারা কয়েকদিনের মধ্যে আবারও আলোচনায় বসতে সম্মত হওয়ার কথাও জানান। এর আগে ইরান তার পরমাণু কর্মসূচি বাদ না দিলে দেশটিতে বোমা হামলার হুমকি দিয়েছিলেন আমেরিকা প্রেসিডেন্ট। রোববার তিনি আমেরিকা প্রেসিডেন্টকে বহনকারী বিমান এয়ারফোর্স ওয়ানের সাংবাদিকদের বলেন, ইরান বিষয়ক উপদেষ্টাদের সঙ্গে তিনি বসেছেন এবং আশা করছেন দ্রুত একটি সিদ্ধান্তে পৌঁছানো যাবে। বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্রে বরাত দিয়ে মার্কিন নিউজ ওয়েবসাইট এক্সিওস জানিয়েছে, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ইরান এবং আমেরিকার মধ্যে দ্বিতীয় দফায় আলোচনা আগামী শনিবার ইতালির রোমে হতে যাচ্ছে। ওমানে যে আলোচনা হয়েছে তা ইরান এবং ট্রাম্প প্রশাসনের মধ্যে প্রথম আলোচনা। 2017 সাল থেকে 2021 সালে ট্রাম্পের প্রথম মেয়াদে তার প্রশাসনের সঙ্গে ইরানের কোনো ধরনের আলোচনা হয়নি। আমেরিকান কর্মকর্তা বলছেন, ওমানে ফলপ্রসূ, শান্ত ও ইতিবাচক পরিবেশে আলোচনা হয়েছে। ট্রাম্প বলেছিলেন, আমেরিকা এবং ইরানের মধ্যে আলোচনা ঠিকঠাক মতোই চলছে। শেষ না হওয়া পর্যন্ত কিছুই গুরুত্বপূর্ণ নয়, তাই আমি এ নিয়ে কথা বলতে পছন্দ করি না, তবে সব ঠিকঠাক মতোই চলছে। ইরান সংক্রান্ত বিষয় মোটামুটি ভালোভাবেই এগোচ্ছে বলে আমি মনে করি, এমনটাই বলেছেন ট্রাম্প। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এ সপ্তাহে রাশিয়া সফরে যাচ্ছেন। ইরানের মুখপাত্র ইসমাইল বাকাই বলেন, ডক্টর আরাগচি এ সপ্তাহের শেষ দিকে মস্কো সফর করবেন। তিনি আরও জানান, এই সফর পূর্ব নির্ধারিত এবং এটি মাস্কট আলোচনার সাম্প্রতিক অগ্রগতি নিয়ে মত বিনিময়ের একটি সুযোগ হবে। শনিবারের বৈঠকের পর উভয় দেশকে ইতিবাচক এবং গঠনমূলক বলে আখ্যায়িত করেছে। এদিকে আমেরিকা ইরাকি প্রক্সি বাহিনীগুলোকে নিরস্ত্রীকরণের কথা বললেও ইরান খুব দ্রুতই তাদের হাতে আরও ভারী ভারী অস্ত্র দিচ্ছে। ইয়েমেনের হুতিরা যে ধরনের ভারী মিসাইল ব্যবহার করে, ইরাকি যোদ্ধাদের হাতেও ইরান সে ধরনের অস্ত্রই তুলে দিচ্ছে। প্রিয় দর্শক, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। ইরানের প্রক্সি বাহিনীগুলো সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।